দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে পাবনায় পদযাত্রা এবং সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিন রহমান। শাহিন, জানাবেন কি খবর আছে সেখানকার সবশেষ? নিশি, জুলাই পদযাত্রার যে আয়োজন পাবনার চাটমোহর বালুচর খেলার মাঠে, এই পথসভা এবং পদযাত্রা শেষে এখানে পথসভা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে সে প্রস্তুতি এগিয়ে চলেছে, প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং এখানকার যারা এনসিপি জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ রয়েছেন তারা তারা এখানে সমবেত হয়েছেন এবং এখানে আসলে যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেটি আসলে এখানে এসে নেতৃবৃন্দের পৌঁছাতে অর্থাৎ মাগরিব পরে আসলে এখানে শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত তারা এখানে এসে পৌঁছাননি। আর জাতীয় নাগরিক কমিটি এনসিপির জুলাই পদযাত্রা মূলত গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী আয়োজন, মাসব্যাপী কর্মসূচি যে আয়োজন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশ জুড়ে 64টি জেলা এবং 100টি উপজেলা এবং পৌরসভায় এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। মূলত এই আয়োজন ঘিরে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে এই সমাবেশ ঘিরে, যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি র্যাব এবং সাদা পোশাকের পুলিশও এখানে মোতায়েন রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জেলা এনসিপি নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই মুহূর্তে উল্লাপাড়ায় এনসিপির যে পদযাত্রা এবং সমাবেশ সেটি অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে তারা পাবনার চাটমোহরের উদ্দেশ্যে রওনা হবেন। এখানে মাগরিব পরে এসে পৌঁছার কথা রয়েছে। এনসিপির পদযাত্রার যে প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ এবং তাদের আদর্শ চেতনা সাধারণ মানুষদের ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মূলত এই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তো সব মিলিয়ে পাবনার চাটমোহরে যে পদযাত্রা এবং সমাবেশ সেটির প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নেতাকর্মীরা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের এখানে এসে পৌঁছার। তো এই ছিল সর্বশেষ অবস্থা। নিশি। শাহিন, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে এনসিপির পদযাত্রা এবং সমাবেশের আরো খবর জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন। স্বপন, ফেনীতে পদযাত্রার খবর কি আছে এবং সেটি এখন আসলে কোথায় অবস্থান করছে পদযাত্রাটি? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফেনীতে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই এনসিপির পদযাত্রা এখন ফেনী সোনাগাজী উপজেলা পৌর এলাকায় রয়েছে। কিছুক্ষণ পূর্বে প্রধান অতিথি যিনি আজকে উদ্বোধন করবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি, উনি জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করতে ওই কবরস্থানে গিয়েছেন। ওইখান থেকে ফিরে এসে তিনি এখানে পদযাত্রা করবেন আমাদেরকে এটাই জানিয়েছেন। আমরা এই পদযাত্রা কাভারেজ করার জন্য এবং ওনার সাথে কথা বলার জন্য আমরা এখানে অপেক্ষা করছি সংবাদকর্মীগণ। এবং আমাদেরকে যেটা জানিয়েছেন আজকে কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন সজীব, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা ও ছাত্র বিষয়ক সম্পাদক আলী হাসান জুনায়েদ সহ আরো নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তবে আজকের কর্মসূচিকে ঘিরে পুলিশ কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যেটা দেখেছি সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ রয়েছে এবং এখানে যেখানে সভাস্থল পুলিশ রয়েছে আর এখানে কর্মসূচি করার যেখানে স্থান এখানেও আমাদের যে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা এখানে জেনেছি উনি এখান থেকে হাসনাত আবদুল্লাহ এখান থেকে এই পদযাত্রা শুরু করে পৌরসভা যেখানে তাদের সভাস্থল করেছেন সেখানে গিয়ে উনি বক্তব্য রাখবেন এবং এখান থেকে উনি পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটা জেনেছি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত এই পদযাত্রা শুধু এটি রাজনৈতিক কর্মসূচি নয়, পাশাপাশি তারা এটাতে গণসম্পৃক্ততার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। সব মিলিয়ে আমরা এই পদযাত্রা বাকি হাসনাত আবদুল্লাহর বক্তব্য শোনার পর আমরা দর্শকদেরকে জানাতে পারবো। এই ছিল আমার সর্বশেষ।